এআই নিয়ে চিন্তা করো না। এআই আমাদের সাহায্য করার জন্য এসেছে। এটা আমাদের জীবন দখল করে নেবে না। এটা মহাবিশ্ব দখল করে নেবে না। এটা সাহায্য করার জন্যই এখানে। সম্প্রতি আসলে অন্য দিন আমার মনে হয় আজ সকালেই আশব্যাক অফিসে একটা বার্তা দিয়েছিল। আর আমি মনে করি ওটা খুবই ভালো ছিল, তবে এটা অনেকটা যেমনটা আমি আশা করেছিলাম ঠিক তেমনই ছিল। উহু মি মুয়াফার এখন সেখানে বার্তা দিতে শুরু করেছেন, এবং তিনি যখনই কোনো বার্তা দেন ফ্রেমটা একটু ছোট হয়, তাই বার্তাগুলো আরো দ্রুত, আরো দ্রুত, আরো দ্রুত আসছে। উহো, এটা ছিল ঘর পরিষ্কার, ছাঁটাই, এসব নিয়ে একটা ভালো বার্তা, যেটা শিল্প ও ব্যবসায় আসলে সব সময় চলে। জানো তো, যখন তোমার কাছে মুয়াফার যেরকম বড় ব্যবসা গড়ে তুলছেন, তখন সবাইকে একই পথে রাখতে হয়। আর যদি তুমি একই পথে না থাকো, উনি লজ্জা পান না, তিনি তোমাকে সেটা স্পষ্ট বলবেন। আর যদি তুমি একই পথে যেতে না পারো, তাহলে এটা অন্য কিছু খোঁজার সময়। আর আর এতে একটা বার্তা আছে, কিন্তু আমি আজ সেটা নিয়ে কথা বলবো না। আমি মনে করি আমরা এখন সত্যিই ভালো অবস্থানে আছি। আমি মনে করি মুয়াফার আরো বেশি করে ও নিউজ সেকশনে আসতে থাকবেন। এটা দ্বিতীয় বার্তা। আমি জানি না তৃতীয়টা কবে আসবে, তবে যদি খুব দ্রুতই আসে, তাহলে আমি অবাক হব না। আবারও বলছি, বার্তার মধ্যবর্তী সময়টা আরো কমে আসছে। আমি মনে করি এটা ভালো একটা বার্তা ছিল। আমি এখন বেশ স্থিতিশীল অবস্থায় আছি। আমি খুব বেশি খুশি হই না, আবার খুব বেশি মন খারাপও করি না। এটা এটা আমি আশা করেছিলাম। আগামী কয়েক সপ্তাহের জন্য আমরা আরো বেশি শুনতে থাকব। উম যখন উনি আসেন এবং আসছে বিষয়গুলো নিয়ে কথা বলেন। হ্যাঁ, ও সবকিছু নিয়ে উত্তেজিত হওয়ার কারণ হচ্ছে, যখন এটা ঘটবে, তখন আমরা সামনে যা ঘটছে সেই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে পারবো, এবং সেটা আপনাকে কিভাবে প্রভাবিত করবে সেটা দেখতে পারবো। এবং আসলে এটাই মূল কথা। আমি আপনাকে এখনো বলতে পারছি না। আমি অনুমান করতে পারি। আমি ঘন্টার পর ঘন্টা অনুমান করতে পারি। বন্ধুরা, বিশ্বাস করুন, এসব চিন্তা আমার মাথায় ঘুরে। কিন্তু আমি এখনো ঠিক বলতে পারছি না কি হতে যাচ্ছে, এবং সেটা আপনাকে কিভাবে প্রভাবিত করবে যখন এটা প্রকাশ পাবে। তাই যখন মিস্টার মোয়াফার আসবেন এবং তিনি এ নিয়ে কথা বলা শুরু করবেন, উম তখন আমি একটু উত্তেজনা বাড়াবো। কিন্তু এখনই মনোযোগ ধরে রাখুন, সম্পৃক্ত থাকুন। অনলাইনের পরিবেশ, এআই এবং আরো অনেক কিছু নিয়ে কি হচ্ছে তা জানতে থাকুন, এবং তারপর বুঝে নিন মিস্টার মোয়াফার যা করেন তা হলো, তিনি সমস্যাটা দেখেন, এবং আপনি এটা বহুবার শুনেছেন। তিনি সমস্যাটা দেখেন এবং আমাদের জন্য তার সমাধান খুঁজে বের করেন। কিন্তু শুধু আমাদের জন্য নয়, বরং তাদের জন্য যারা অনলাইন ইকোসিস্টেমে রয়েছে। এবং এটা সত্যি আকর্ষণীয় হবে যখন আমরা দেখব ডিজিটাল রূপান্তর নিয়ে কি নতুন কিছু বেরিয়ে আসে, যেটা আমরা সবাই প্রতিদিনই করি। উদাহরণস্বরূপ, মাটি প্রতিদিন কিছু না কিছু করেন, আমিও প্রতিদিন কিছু করি, এবং আমাদের প্রত্যেকেই, যদি আপনি অনলাইনে থাকেন, তাহলে আপনি কিছু না কিছু পরিবর্তন করেন যাতে জিনিসগুলো আপনার জন্য আরো ভালোভাবে কাজ করে। আর আমি মনে করি এবং আমি আশাবাদী যে যখন মিস্টার মুয়াফার এগুলো নিয়ে কথা বলা শুরু করবেন, তখন আপনি শুধু বলবেন, ওয়াও! হ্যাঁ, এটা তো আমি অনেকটা করেই আসছিলাম, কিন্তু এটা তো অনেক সহজ করে দিল। এবং এটাই আমার আশা। এবং অবশ্যই যখন উনি আসবেন, তখন আপনি মাটি আর আমার কাছ থেকে আরো অনেক কিছু শুনবেন, এবং এটা দারুণ মজার সময় হবে। কিন্তু আজকের বার্তা, আজ সকালে আমি এটা দেখেছি। আমি আজ সকাল 5:30টার দিকে বার্তাটা পড়েছি। আমি সকাল 5টার দিকে উঠি, কম্পিউটারটা অন করি, ওখানে গিয়ে দেখি ওটাই ছিল। হ্যাঁ, এটা একদম নিখুঁত বার্তা। এ ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে। বুঝে নিন, সে শুধু এটুকুই করছে না, ঠিক আছে? এবং খুব শিগগিরই আমার মনে হয় সে আমাদের এ নিয়ে বলতে শুরু করবে। মাটি, তুমি বলো। আমি অপেক্ষার অনুভূতি কষ্টকর, জানোই। জানি না
আমি একটা কথা, আমার জন্য এটা কষ্টকর, কারণ আমি আসমোফারকে এতটাই ভালো চিনি যে জানি সামনে যা আসছে সেটা আমাদের চমকে দেবে। আর আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি সত্যি আর অপেক্ষা করতে পারছি না। আমি এতে ঝাঁপিয়ে পড়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি এটা শেয়ার করার জন্য অপেক্ষা করতে পারছি না। আমি তোমাদের সবার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করতে পারছি না। আমি অপেক্ষা করতে পারছি না পৃথিবীকে নতুন এক রঙে দেখার জন্য। আর আরেকটু আরেকটু আশা দেখতে, আরেকটু ভালো জীবন, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য সেবা দেখতে। আমি বিশ্বাস করি আমরা এগুলোর সবকিছুতেই ছোঁয়া দিতে পারবো। গত ৭০ দিন বা যতদিনই হোক, হাসপাতালে কাটানো অভিজ্ঞতা আমাকে জাগিয়ে তুলেছে কি আসলেই গুরুত্বপূর্ণ সেটা বুঝতে শিখিয়েছে। আর আমি বলবো, স্বাস্থ্যসেবার সত্যিই সাহায্য দরকার। টাকা আছে, কিন্তু স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোও আছে। আমি বলছি না এটা শুধু, ওরা যেভাবে সবকিছু সামলায় আমি প্রায় হতবাক হয়ে গিয়েছিলাম। ওরা এসব করে কিভাবে পার পেয়ে যায়। ওরা যে খাবার দেয়, মানে আমার পাশের বিছানায় যে ছিল তার ডায়াবেটিস ছিল, আর ওরা তাকে দিচ্ছিল। এভাবে দিলে তো মনে হয় ওকে ৩ কাপ চিনি আর মাথায় একটা টোকা দিলেই হয়। আমি বিশ্বাসই করতে পারিনি এটার মধ্যে কি একটা বার আছে। উহ, এখন কেমন শোনা যাচ্ছে? এখানে লেখা আছে হোস্ট আনমিউট করুন। এখন কেমন? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? পেয়েছি। আমি করেছি। দুঃখিত। না, আমি জানি। আমি করেছি। আমি জানি। ঠিক আছে, মার্টি। আমি শুধু শুধু একটু দ্রুত বলছি। সবাই, আমি একটা ছোটখাটো ডোসিয়ের মতো তৈরি করছি মার্কেটিং নিয়ে। কি করতে হবে, কিভাবে করতে হবে, এসব নিয়ে। আর আমি যখন এটা করছি, মাটিও আমার সাথে একমত হবে। এটা সত্যি সত্যি কঠিন। এবং এবং যদি আমি গত ১৫ বছর ধরে যা করছি সেটা না করতাম আর হঠাৎ করে শুরু করতাম, তাহলে আমি একেবারে দিশেহারা হয়ে যেতাম। এখন এখন আমি কিছু লোকের কথা শুনি। তারা কিছু মানুষকে নিয়ে আসে যারা হঠাৎ করেই ৬০ দিনের মধ্যে ২০,০০০, $৩০,০০০ উপার্জন করে ফেলে। এটা এতটাই বিরল, আসলে এমনটা হয় না। এটা সত্যি সত্যিই কঠিন একটা কাজ। এবং মনে রাখুন, আপনি এখানে কেন আছেন? আপনি এখানে আছেন মুয়াফারের দর্শনের কারণে। উনি চান এমন কিছু তৈরি করতে যা মানুষ ব্যবহার করে অনলাইনে নিজেদের যা ইচ্ছা সেটা গড়ে তুলতে পারে, এবং এতে আপনার বয়স ১৮ হোক বা ৮৮, কিছু যায় আসে না। এটা একেবারেই কোনো ব্যাপার না। তিনি চান মানুষ যেন এত সহজে এটা করতে পারে যে আপনার যদি কোনো স্বপ্ন থাকে, আপনি অনলাইনে এসে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। তাই কখনো ভুলে যাবেন না আপনি এখানে কেন আছেন। আপনি এখানে আছেন মুয়াফারের স্বপ্নের কারণে। আপনি সত্যিই তাই। এটাই কারণ মাটি আর আমি এখানে আছি। এটাই কারণ মাটি, ড্যান আর আমি এখানে আছি। এটাই ছিল তার স্বপ্ন। এটা ঠিক আমাদের উদ্দেশ্যের সাথেই মিলে গিয়েছিল। সে ছিল সে আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল, অনেক দূর এগিয়ে। আমাদের তাকে অনুসরণ করতে হয়েছে, এবং সে এখনো আমাদের সত্যিই অনেক কিছু শেখাচ্ছে। কখনো ভুলে যেও না কেন তুমি এখানে, আর বুঝে নাও মুয়াফার যা করেন এবং যা করছেন, আমি বলতে চাই এটা সত্যিই কঠিন, বন্ধুরা। এমনকি আজও এটা কঠিন, কারণ সবকিছু এত দ্রুত বদলাচ্ছে আর এত কিছু আছে যেগুলোর সাথে তাল মিলিয়ে চলতে হয় এবং মানিয়ে নিতে হয়। তুমি যদি না জানো তুমি কি করছো, তাহলে এটা করা প্রায় অসম্ভব। আচ্ছা, মি মুয়াফার জানেন তিনি কি করছেন। তিনি সত্যিই জানেন। আর আমি বিশ্বাস করি আগামী কয়েক দিন, কয়েক সপ্তাহ, যাই হোক না কেন, আমরা ধীরে ধীরে মূল বিষয়বস্তুতে ঢুকতে শুরু করব। কি হচ্ছে, কি ঘটছে, আর উনি আমাদের সামনে কি তুলে ধরবেন। যখন সেটা হবে, হ্যাঁ, তখন সেটা হবে সত্যি সত্যি রোমাঞ্চকর একটা দিন। আজকের দিনটা ভালো ছিল, আজকের বার্তাটাও ছিল ভালো। একদম স্বাভাবিক। আপনাকে খুব বেশি হতাশ বা উত্তেজিত হওয়ার দরকার নেই। বড় কোম্পানি হোক বা ছোট কোম্পানি, এটাই স্বাভাবিক ঘটনা। তাই সামনে এগিয়ে গেলে আমার মনে হয় এই ধরনের বার্তা আরো দ্রুত, আরো ঘন ঘন আসবে।
কে জানে পিছনের অফিসে নজর রাখুন। যেকোনো সময় ওনাকে কিছু সেখানে দিতে বলুন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।